তোমাদের অনেকের ভিডিওতে ভিউজ আস্তে আস্তে থেমে যায়, ভিউজ এসে একটা সময় কিন্তু ভিউজ বন্ধ হয়ে যায়। এটা কিন্তু প্রায় সকলেরই প্রশ্ন। কিন্তু তোমরা কি একটা জিনিস জানো, তোমাদের ভিডিও লক হয়ে যায়, সেই লক হওয়া ভিডিওকে কিভাবে তোমরা আনলক করবে বলো তো? আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো যে বেশিরভাগ ভিডিওতে আমার কিন্তু ভালো একটা ভিউজ আসে, অ্যাভারেজ একটা ভিউজ আমি পেয়ে যাই। কিন্তু যে ভিডিওগুলো ভিউজ আসে না সেই ভিডিওগুলো কিন্তু আমি চালাই। কিভাবে চালাই? কিছু সেটিংস অন করি। তোমরা দেখবে যে তোমাদের চ্যানেলে এই সেটিং গুলো অন করা আছে কিনা, এবং তোমরা ভিডিও আপলোড করার পরে আদৌ কি এই জিনিসগুলো লক্ষ্য করো। জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আজকে এই ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্ট জিনিস বলবো, যে সেটিং গুলো সম্পর্কে অনেকেই হয়তো তোমাদের বলেনি। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কিভাবে তোমাদের থেমে যাওয়া ভিউজ আবার কিন্তু বাড়তে থাকবে। সবার প্রথম আমি দেখো, এই যে আমার চ্যানেলের হাইস্ট যে ভিডিওটা ভিউজ এসছে 4,25,000, আমার একটা ভিডিওতে ভিউজ এসছে। এই যে ভিডিওটা প্রথম 24 ঘন্টায় কি ভিউজ এটা এসেছিল, আমি তোমাদের ক্লিক করে দেখাচ্ছি। দেখো ফার্স্ট 24 আওয়ার্স, এখানে আমি ফার্স্ট 24 আওয়ার্সে ক্লিক করছি। প্রথম 24 ঘন্টায় কত ভিউজ এসেছিল বলো তো? 1,537। 1,537টা প্রথম ভিউজ এসেছিল আমার প্রথম দিন এই ভিডিওটাতে। কিন্তু এখন বর্তমানে এই ভিডিওটাতে কত ভিউজ আছে? 4,25,644। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি কি এমন সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি যে কারণের জন্য এই ভিডিওটা আমার গ্রো হতে হতে একটা সময় এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে। তো জানতে হলে আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো সবার প্রথমে দিদি ভাইয়ের সাথে পরিচয় করে দিই। বলো দিদি ভাই, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমার নাম মমতা প্রামাণিক বেরা। আমি এসেছি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে। আচ্ছা, তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমার চ্যানেলের নাম মমতা কমেডি শর্ট। বাহ, দিদিভাই চ্যানেল আজকে নতুন ওপেন করলো। তো এই চ্যানেলটাতে এখানে দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো এই চ্যানেলটা তোমরা গিয়ে সবাই ভিজিট করতে পারো। দিদিভাই কাল থেকে ভিডিও ছাড়বে, তাই তো? হ্যাঁ, তো কাল থেকে দিদিভাই ভিডিও ছাড়বে। তো এই যে দিদিভাইয়ের চ্যানেলটায় দিদিভাই কমেডি ভিডিও ছাড়বে। আগেও দিদিভাই একটা চ্যানেল ছিল, চ্যানেলটা প্রপার ভাবে সেটিং এসইও করেনি এবং ইরেগুলার কাজ করেছে, যার জন্য কিন্তু একটা নতুন চ্যানেল আমি ওপেন করে দিলাম এবং দিদিভাইকে প্রপার সেটিং এসইও করে দিলাম। তোমরাও যদি তোমাদের চ্যানেলের কোনো সমস্যা নিয়ে, টেকনিক্যাল কোনো প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে আসতে চাও, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করবো। আর হ্যাঁ, যাদের বাড়ি অনেকটাই দূরে, যাদের আসা সম্ভব হচ্ছে না, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরাও যদি আমার সাথে দেখা করতে আসতে চাও তাহলে তো আসতে পারো। আর যদি তোমরা চাও যে অনলাইনের মাধ্যমে করবে, তাহলেও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তো চলো এবার ভিডিওটা শুরু করা যায়। তো দেখো, সবার প্রথম আমি তোমাদের বলি, এই যে এইখানে যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমি বর্তমানে কি এমন সিক্রেট টিপসটা অ্যাপ্লাই করেছি। তো এই যে ভিডিওটায় বর্তমানে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটায় সবকটা দেখো তীর চিহ্ন, 1 নম্বরে ভিডিওটা র্যাঙ্ক করছে। হ্যাঁ, 1 নম্বরে ভিডিওটা র্যাঙ্ক করছে। ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.9% আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3.5% আছে। তো ভিডিওটার মধ্যে ক্লিক করছি, ভিডিওটা ক্লিক করার পরে এখানে তো আমরা দেখতেই পাচ্ছি ভিডিওটাতে কত ভিউজ এসছে। ভিডিওটাতে কত ভিউজ এসছে? 4,25,000। ঠিক আছে, তো 4,25,000 ভিউজে ইমপ্রেশন কত দিয়েছে? 5 মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে। বুঝতে পারছো? 5 মিলিয়ন মানে 50 লাখ মানুষের কাছে কিন্তু আমার এই ভিডিওটা পাঠিয়েছে। মানে 50 লাখ মানুষ থেকে আমার কিন্তু সেখান থেকে 4 লাখ মানুষ দেখেছে মাত্র। তাহলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা তোমাদের কতটা হাই রাখতে হবে, তবেই কিন্তু একটা ভিডিও গ্রো করবে। আমার এই ভিডিওটা থেকে দেখো আমি বেশিরভাগ ভিউজ পেয়েছি ইউটিউব সার্চ থেকে। ইউটিউব সার্চ থেকে কিন্তু আমার বেশি ভিউজ এসছে। শুধুমাত্র এই ভিডিওটা না, আমি আরো তোমাদের অনেক কটা ভিডিও দেখাবো যে ভিডিওগুলো কিন্তু আমি এইভাবে র্যাঙ্ক করিয়েছি। তো সেটা দেখতে গেলে এই ভিডিওটা দেখো। এবার দেখো এই যে ভিডিওটা ইউটিউব সার্চ থেকে কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করেছে, দেখো এখানে দেখো কি কি কিওয়ার্ড দিয়েছে। ভিডিও এডিটিং, ইনশর্ট ভিডিও এডিটর, ভিডিও এডিটিং অ্যাপ, এই কিওয়ার্ডস গুলো দিয়ে কিন্তু আমার এই ভিডিওটা সার্চ করেছে, তবে কিন্তু ভিডিওটা সার্চে আমার র্যাঙ্ক করেছে। একবার যদি তোমার ভিডিও তুমি সার্চে র্যাঙ্ক করাতে পারো, তাহলে কিন্তু ভাইরাল হতে তোমার ভিডিওকে আর কেউ আটকাতে পারবে না। দেখো এখানে এই যে ভিডিও এডিটিং বলে কজন সার্চ করেছে? 13,900 জন সার্চ করেছে। ইনশর্ট ভিডিও এডিটর বলে যারা সার্চ করেছে তারা কিন্তু 9,900 জন সার্চ করেছে। তারা কিন্তু আমার ভিডিওটা পেয়ে গেছে। ইউটিউব কিন্তু তাদেরকে আমার ভিডিওটা সাজেস্ট করে দিয়েছে। ভিডিও এডিটিং অ্যাপ বলে যারা সার্চ করেছে তারা কিন্তু 6.4K মানুষ কিন্তু এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছে এবং দেখেছে। তারপর দেখো ভিডিও
এডিটিং বলে আবার বাংলায় লিখেছে, এখানে দেখো ভিডিও এডিটিং বলে বাংলায় লিখেছে, ভিডিও এডিট করে কিভাবে সেটা সার্চ করেও 3000 জন মানুষ দেখেছে। কিন্তু এই যে সার্চ করে এই যে মানুষজন পাচ্ছে, এটা কিভাবে পাচ্ছে, এটার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের ভিডিওতে এমন কি সিক্রেট টিপস অ্যাপ্লাই করতে হবে যার ফলে তোমাদের ভিডিওটা সার্চে যাবে। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি বুঝতে পারবে। এখানে সবার প্রথম দেখো এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্টটাও কিন্তু খুব ম্যাটার করে। দেখো আমি এই ভিডিওটা থেকে 21,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে আমাদের সবার প্রথম চাই 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু আমার এই একটা ভিডিও থেকে 21,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন এই ভিডিওটায় দেখো মিনিমাম তো তোমার 6 মিনিট করে দেখেছে। এখানে দেখো গ্রাফটা তোমরা জাস্ট দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে গ্রাফটা তোমরা দেখছো, এই গ্রাফটাই তোমরা বুঝতে পারবে। দেখো 6 মিনিট, 4 মিনিট, 2 মিনিট, কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 5 সেকেন্ড। কেন? কারণ কি বেশিরভাগ মানুষ যে ভিউ ডিউরেশনটা দিয়েছে সেটাকে ইউটিউব কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন হিসেবে কাউন্ট করে, বুঝতে পেরেছো? এইবার দেখো এখানে অডিয়েন্স অপশনটা কি আছে, এখানে রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স। এই রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্সটা এখন 0 হয়ে আছে, জানি না কেন, কোনো টেকনিক্যাল এরর চলছে এখানে, হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম আছে যার জন্য এটা কিন্তু দেখাচ্ছে না। ইউনিক ভিউয়ার্সও দেখাচ্ছে না। এই যে ওয়াচ টাইম তো তোমাদের দেখালাম, এইবারে আসি সাবস্ক্রাইবার। দেখো একটা ভিডিও থেকে আমার কত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, 6800 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে একটা ভিডিও দিয়ে। একটা ভিডিও থেকে কিন্তু আমার 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং 19,000 কত ঘন্টা দেখলাম যে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, 21,000 ঘন্টা। 21,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তার মানে বুঝতে পারছো তোমরা, যখন চ্যানেল গ্রো করে এবং যদি তোমার একটা ভিডিও র্যাঙ্ক করে, তাহলে একটা ভিডিওর মাধ্যমে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো যাই হোক, এইবারে তোমাদেরকে বলি এই যে ভিডিওটার মধ্যে আমি কি এমন সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি। সোজা আমাকে চলে যেতে হবে কোথায়, এই পেন আইকনে। এই পেন আইকনে গিয়ে দেখাবো আমি ভিডিওটার মধ্যে এমন কি করেছি যার ফলে আমার ভিডিওটা র্যাঙ্ক করেছে। দেখো এখানে সবার প্রথম আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, এটা ভালো করে বুঝে নেবে, এটা আমি প্রায় ভিডিওতে বলি। এখানে যে টাইটেলটা আমি দিয়েছি সেইটাই কিন্তু আমি থাম্বনেলে লিখেছি। এই যে টাইটেল যেটা আমি দিয়েছি সেটাই কিন্তু আমি এই থাম্বনেলে লিখে দিয়েছি। তারপরে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু সেই সেম জিনিসটাই করেছি, টাইটেলে যেটা লিখেছি, থাম্বনেলে যেটা লিখেছি সেটাই কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে সেম জিনিসটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে মেন জিনিস, এরপরে দেখো আমি এখানে কত কিওয়ার্ডস দিয়েছি। কারণ কি এই যে এই ভিডিওটা কিন্তু সার্চেবল টপিক, কারণ মানুষ সার্চ করে কিন্তু ইনশর্ট এডিট টিউটোরিয়াল দেখে, এটাই কিন্তু ক্লিকবিট। এটাই একটা ক্লিকবিট যে আমি কিভাবে ভিডিও এডিট করি। এবং এই যে সার্চেবল যে কিওয়ার্ডস গুলো, এই কিওয়ার্ডস গুলো আমি দিয়েছি যার ফলে কিন্তু আমার এই ভিডিওটা র্যাঙ্ক করেছে। এবং শুধুমাত্র যে কিওয়ার্ড গুলো এখানে দেবো তা নয়, এখানে দিলেই যে হবে তা নয়, এখানে কি করতে হবে, আরো একটা জায়গায় তোমায় দিতে হবে। এখানে দেখো মোর অপশন, এই মোর অপশনে গিয়েও কিন্তু তোমাকে এই সেম কিওয়ার্ড গুলো, মেন কিওয়ার্ড গুলো দিয়ে দিতে হবে। এই কিওয়ার্ড গুলো কিভাবে দেবে, কোথা থেকে পাবে, এইগুলো আমি কিন্তু আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। তোমরা হয়তো সেই ভিডিওটা দেখে নিয়েছো, যারা যারা দেখোনি এক্ষুনি যাও গিয়ে ভিডিওটা দেখে নাও, ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তো যাই হোক, এরপরে তোমাদের কি করতে হবে, মেন যে সেটিং গুলো এবার তোমাদের অন করতে হবে। কি অন করতে হবে দেখে নাও। এখানে তোমরা মোর অপশনে যাবে, মোর অপশনে গিয়ে তোমরা একটা জিনিস দেখবে, তোমাদের এখানে ক্যাটাগরিটা কি আছে, ক্যাটাগরি তোমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপরে দেখো তোমাদের একটা অপশন আছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাকে তোমরা কিন্তু টার্ন অন করবে। শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও মানে কারা কারা তোমার ভিডিও লাইক করেছে সেটা কি তুমি অডিয়েন্সকে শো করাতে চাও, অবশ্যই শো করাবে। তাতে কি হবে, একটা অডিয়েন্স রিটেনশন ভালো আসবে। এরপরে দেখো এখানে কি আছে, লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে দেবে। এটা কিন্তু অনেকের তোমাদের ক্রিয়েটিভ কমন্স হয়ে থাকে। ক্রিয়েটিভ কমন্স মানে কিন্তু তোমাদের ভিডিও যে কেউ ইউজ করতে পারবে, তুমি কিন্তু তাকে আর কপিরাইট দিতে পারবে না, কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না, তখন কিন্তু তুমি তোমার ভিডিওর জন্য স্টেপও নিতে পারবে না। তো তার জন্য কিন্তু তোমাদের এটাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশনটা কিন্তু তোমাদের অন করে দিতে হবে। ঠিক আছে, এবং ভিউজও কিন্তু সেরকম একটা আসবে না যখন ক্রিয়েটিভ কমন্স তোমরা করে নেবে। তো অবশ্যই দেখবে এই সেটিং গুলো তোমাদের ফোনে অন আছে কিনা, যখন তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করছো তোমাদের চ্যানেলে এই সেটিং গুলো অন আছে কিনা অবশ্যই দেখে নেবে। এরপরে দেখো এখানে কি লেখা আছে, অ্যালাউ এমবিডিং, এটাকে কিন্তু অবশ্যই অন রেখে দেবে। অ্যালাউ এমবিডিংটাকে অবশ্যই কিন্তু অন রেখে দেবে। ঠিক আছে, এইগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে ব্যাক করবে। আর হ্যাঁ, যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে অবশ্যই এইটাকে অন করে রাখবে। কিন্তু অবশ্যই অ্যালাউ রিমিক্সিং
যেটা আছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, শর্ট রিমিক্সিং যে অপশনটা আছে ওইটাকে কিন্তু তোমরা অন করে দেবে, ঠিক আছে, ওটাকে কিন্তু টার্ন অন করে দেবে। এখানে অপশন আছে তোমরা দেখতে পাবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। এখানে এইগুলোর মানে কি, এইগুলোর মানে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। দেখো তোমার ভিডিও নিয়ে কেউ ইউজ করতে পারে, যেমন ধরো আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটা ধরো আমার ইউজ করেছে, এখানে অনেকেই তোমরা প্রশ্ন করো দিদি এইটা যদি করে কেউ তাহলে কি আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। দেখো এখানে রিচ অপশনে যাচ্ছি, এঙ্গেজমেন্ট অপশনে যাচ্ছি, এই দেখো অলরেডি কিন্তু রিমিক্স করেছে আমার এই ভিডিওটা, বুঝতে পারছো? এই দুজন কিন্তু রিমিক্স করেছে এরা, এই দেখো ডিরেক্ট ওর চ্যানেলে চলে যাবো আমি, আমার এই ভিডিও নিয়ে কিন্তু ইউজ করেছে। তো অলরেডি এখানে কিন্তু এই যে কোল্যাব করেছে এটাতে কিন্তু আমার বেনিফিট, আমার চ্যানেলটা কিন্তু প্রচার করছে। তো এখানে তোমাদের চ্যানেলের কিন্তু কোনো ক্ষতি হবে না, তোমাদের চ্যানেলের সাথে যদি কেউ কোল্যাব করে, তোমাদের ভিডিও যদি কেউ শেয়ার করে, এটাতে কিন্তু তোমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না, উল্টে কিন্তু তোমার চ্যানেলের আরো লাভ। তার জন্য তোমাকে কি করতে হবে, এইটাকে অন করে দিতে হবে, বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো তো? তো এটাকে তোমাদের কি করতে হবে, অন করে দিতে হবে। আমি আবার সেটিং চলে যাচ্ছি পেন আইকনে, তো দেখে নাও। তো এখানে কি করতে হবে, মোর অপশানে এসে এই যে শর্ট রিমিক্সিং, এটাকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাকে অন করতে হবে। এবারে তোমরা যদি চাও যে তোমাদের ভিডিও কেউ ইউজ করবে না, শুধুমাত্র তোমাদের অডিও ইউজ করবে, তাহলেও তোমরা এই অপশনটা, সেকেন্ড অপশনটাকে অন করে দিতে পারো, ঠিক আছে? আর এটাকে কিন্তু করার দরকার নেই, তাহলে কিন্তু তোমাদেরই লস, ঠিক আছে? আর তোমরা যদি চাও যে আমার ভিডিও কেউ ইউজ করবে না, আমার অডিও কেউ ইউজ করবে না, তাহলে তোমরা 3 নম্বর অপশনটা অন করে দিতে পারো, ঠিক আছে? এরপরে দেখো আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা লিখবো ইউটিউব ড্যাশবোর্ড বলে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা লিখবো ইউটিউব ড্যাশবোর্ড বলে, এখান থেকে আমরা ইউটিউব ড্যাশবোর্ড এই অপশনটা আমরা চলে আসবো, ঠিক আছে? তো ইউটিউব ড্যাশবোর্ড এই অপশনটা চলে এলে তোমাদের দেখবে ইউটিউব স্টুডিওটা ডিরেক্ট বা ওয়াইটি স্টুডিওটা ডিরেক্ট তোমাদের ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয়ে যাচ্ছে, ওয়াইটি স্টুডিও আর কিন্তু তোমাদের আনইনস্টল করতে হবে না, ঠিক আছে? তো এরপরে দেখো চলে আসবে কন্টেন্ট অপশন, এই যে এখানে দেখো কন্টেন্ট অপশন আছে, কন্টেন্ট অপশনে তোমরা চলে আসবে। কন্টেন্ট অপশনে আসার পরে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি, চলো আমি এখান থেকে কোন ভিডিওটা নেওয়া যায়, তো এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এইখানে তোমরা একটু নিচের দিকে দেখবে, দেখে নাও। তো এখানটায় একটু নিচের দিকে আসবে, শো মোর অপশন পাবে, ঠিক আছে? তো শো মোর অপশনে এসে তোমাদের এইখানটায় কিছু ট্যাগ দেওয়া আছে, এগুলো আমি অলরেডি ওখানে ওয়াইটি স্টুডিওতে দেখালাম। এবার দেখো এখানে তোমরা চাইলে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন দিতে পারো, আমি এগুলো দিই না। স্ট্যান্ডার্ড লাইসেন্সটা অলরেডি তোমাদের দেখিয়ে দিলাম। এবার ডিস্ট্রিবিউশন এভরিওয়্যার দিয়ে দেবে, এখানে অ্যালাউ এমডিংটাও দেখিয়ে দিলাম। এরপরে দেখো এখানে শর্ট মিক্সিংটাও দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস তোমাদের কি করতে হবে, এখানে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এই অপশনটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি আছে। তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ তোমরা যদি বাংলায় করো, অবশ্যই কিন্তু এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা করবে। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন বাই ডিফল্ট ইংলিশ রাখবে। ক্যাপশন সার্টিফিকেশন আমি এটা নানি করে রাখি, তোমরা যদি ক্যাপশন দিতে চাও তাহলে এটা ক্যাপশন তোমরা দিতে পারো। তো এইগুলো কিন্তু অন করে দেবে। এটা ওয়াইটি স্টুডিওতে এসে ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে এখানে কিন্তু তোমরা ল্যাঙ্গুয়েজ সেকশনটা কিন্তু চেক করে নেবে যে তোমাদের ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে যাচ্ছে। যদি তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ করা থাকে কিন্তু তোমরা বাংলাতে ভিডিও করছো, তাহলে কিন্তু যারা বাংলা ভিডিও দেখে তাদের কাছে কিন্তু তোমাদের ভিডিওটা যাচ্ছে। আর যদি ধরো তোমরা বাংলায় ভিডিও না করে হিন্দিতে ভিডিও করো, কিন্তু তোমাদের এটা কিন্তু বেঙ্গলি করা আছে, মানে আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি যখন তোমরা ধরো লাইভ করছো, বা অনেকে তো শর্ট ভিডিও হিন্দি গানেও করো, বাংলা গানেও করো, ইংলিশেও করো, সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম নেই, কিন্তু লাইভ যে ল্যাঙ্গুয়েজটা করছো সেটাই কিন্তু ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? এখানে কিন্তু তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট থাকবে, আমি যেহেতু বাংলায় করছি বাংলা থাকবে, তোমরা যদি হিন্দি করো তাহলে এখানে হিন্দি থাকবে, ঠিক আছে? তো এইগুলো সব অন করে দেওয়ার পরে এখানে তোমরা আরেকটা জিনিস করবে, তোমাদের যে ভিডিওগুলো বেশি ভিউজ আসছে না, মনে হচ্ছে যে একটা সময় এসে ভিউজ থেমে যাচ্ছে, তাহলে তোমরা এখানে এন্ড স্ক্রিন বলে একটা অপশন পাবে। দেখো এখানে তোমরা একটা এন্ড স্ক্রিন বলে অপশন পাবে, এই এন্ড স্ক্রিন অপশনে ক্লিক করবে। এন্ড স্ক্রিন অপশনে ক্লিক করলে আমার দেখবে যে ভিডিওটা যখন শেষ হয়, তুমি আমার চ্যানেলে ভিডিও দেখেছো, একদম যখন ভিডিও শেষ হয়, ভিডিও শেষের পরে দেখবে আরো কয়েকটা ভিডিও চলে আসে না স্ক্রিনের উপরে। তো সেটা কিভাবে অন করি আমি, সেটা আমি কিন্তু এন্ড স্ক্রিন থেকে অন করি। সেটা আমি কিভাবে করি, এখান থেকে দেখো এন্ড স্ক্রিনে ক্লিক করলে এখান থেকে তোমরা কিন্তু তোমাদের ভিডিও চুজ করতে পারবে, ঠিক আছে? যে ভিডিওগুলো ধরো বেশি ভিউজ আসছে না, ভিউজ এসে একটা সময় থেমে যাচ্ছে, আর হঠাৎ করে ধরো যে ভিডিওটায় ভিউজ এসে যাচ্ছে, তাহলে সেই ভিডিওটার মধ্যে তুমি কিন্তু এন্ড স্ক্রিন দিতে পারবে, তাহলে ওখান থেকে কিন্তু এন্ড স্ক্রিন থেকেও তোমার কিন্তু একটা প্রপার ভিউজ আসবে। কিভাবে দেবে, অলরেডি আমি এটা করেছি, তো আমি এটা ডিলিট করে তোমাদের দেখাচ্ছি। তো যখনই তোমরা এই এন্ড স্ক্রিন অপশনে চলে যাবে, এন্ড স্ক্রিন অপশনে চলে গেলে তোমাদের দেখবে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তোমাদের এখান থেকে এলিমেন্টস নিতে বলবে,
তো কোনখান থেকে এলিমেন্টস নেবে, এই এলিমেন্টস তোমরা নিয়ে নেবে, ঠিক আছে, 4 নম্বরটা নিয়ে নেবে। 4 নম্বরটা নিয়ে নিলে তোমাদের আর ভিডিও কিন্তু সাজেস্ট করতে কোনো কিছু সিলেক্ট করতে হবে না। তাও তোমরা যদি চাও যে তোমাদের ভিডিও সিলেক্ট করতে কোনো ভিডিও, তাও তোমরা কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। তো এই যে অপশন দুটো নিলাম, এটাতে কি বেনিফিট দেখো, ভিডিও বেস্ট ফর ভিউয়ার্স, এটা ইউটিউবে কিন্তু সাজেস্ট করবে কোনটা বেস্ট তোমার ভিডিও, সেটাই কিন্তু ইউটিউব সাজেস্ট করবে। তারপর দেখো মোস্ট রিসেন্ট আপলোড, মানে যেটা রিসেন্ট আপলোড হয়েছে সেটা কিন্তু ইউটিউব সবসময় প্রত্যেকটা ভিডিওতে তোমার দেবে। এই যে ভিডিওটায় যে কোটা ভিডিও রিসেন্ট আপলোড হয়েছে প্রত্যেকদিন কিন্তু চলতে থাকবে, তাহলে তোমার যে রিসেন্ট ভিডিওগুলো সেগুলো কিন্তু তোমার বাকি ভিডিওগুলোর মধ্যে চলতে থাকছে। এটা কিন্তু একটা তোমার প্লাস পয়েন্ট, যে নতুন ভিডিওগুলো কিন্তু প্রপার ভাবে ভিউজ আসছে, এটা কিন্তু অনেকেই তোমরা জানো না। এরপরে দেখো এখানে তোমরা যদি আদার্স কোনো ভিডিও পার্টিকুলার ভাবে সিলেক্ট করতে চাও, তাহলে তোমরা কি করবে, এখানে এই এলিমেন্টস অপশনে ক্লিক করবে। এলিমেন্টস অপশনে ক্লিক করার পরে ভিডিও অপশনে ক্লিক করবে। যে ভিডিওটা চুজ করতে চাও, সাপোজ আমি ধরো এই ভিডিওটা চুজ করতে চাইছি, ঠিক আছে, তাহলে আমার এখানে কিন্তু এই ভিডিওটা চলে এলো, দেখে নাও এখানে কিন্তু আমার এই ভিডিওটা চলে এলো, ঠিক আছে। এরপরে এখানটা কি করবে, সেভ করে নেবে, এখানটা তোমরা সেভ করে নেবে, ঠিক আছে। তো দেখো সেভ করার পরে আমাদের ইন্টারফেস ঠিক এরকম চলে এলো। এরপরে দেখো আমরা কি করব, এখান থেকে আবার ব্যাকে যাব, কার্ডস অপশনে যাব। আমি কিন্তু অনেক আই কার্ডসও দিই, দেখবে আমার ভিডিও যখন চলে ডান দিক থেকে, এখনো তোমরা যখন দেখছো হয়তো আগে বা পরে হতে পারে, ডান দিক থেকে দেখবে একটা আই বলে লেখা একটা ভিডিও টাইটেল আসে, ঠিক আছে। তো এখানে আই কার্ড, তোমরা এই যে কার্সারটা এটা মুভ অন মুভ আউট করতে পারো, এখানটা ক্লিক করে এই কার্ড অপশনে যাবে। এখান থেকে তোমরা তোমাদের যে ভিডিওটা র্যাঙ্ক বেশি করছে না বা ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে, সেই ভিডিওটা এখান থেকে কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। ধরো আমি এই ভিডিওটা দিয়ে দিলাম, তাহলে আমার এখানটা দেখো অলরেডি এই ভিডিওটা অ্যাড হয়ে গেল, আর এই রকম ভাবে কিন্তু ভিডিওটা চলে আসবে অডিয়েন্সের কাছে। দিয়ে এখানটা কি করবে, সেভ করে দেবো, ঠিক আছে। তো এখানটা সেভ করে দিলাম, ব্যাস আমার এখানে কমপ্লিট হয়ে গেল কাজ। তো এইবারে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সবগুলো কাজ করলেই যে তোমাদের মনিটাইজেশন হবে বা তোমাদের চ্যানেলে গ্রো করবে এমনটা কিন্তু নয়। প্রপার ভাবে কন্টেন্ট দিতে হবে, নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে, ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, এবং তোমাদের টাইটেল এবং থাম্বনেলের উপরে জোর দিতে হবে, আর তার সাথে কিন্তু প্রপার ভিডিওটা এসইও করতে হবে। তো যাই হোক, এই কাজগুলো যদি তোমরা প্রপার ভাবে করো, তোমাদের কন্টেন্ট যদি প্রপার ভাবে হয়, তোমাদের চ্যানেল মনিটাইজ হতে আর কেউ আটকাতে পারবে না। আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হলো, অনেক নতুন নতুন তথ্য আমি তোমাদের দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো সবশেষে দিদিভাই চ্যানেল নিয়ে, দিদিভাই যদি কিছু বলতে চাই বলতে পারো, বলো। তো আমার চ্যানেল, প্রথমেই আমার চ্যানেলের নাম বলি, মমতা কমেডি কমেডি শর্ট। তো ভিডিওটি আজ থেকে কাল থেকে ভিডিও দেবো, সবাই দেখতে থাকো, আর যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দিও। আর আগে যে চ্যানেল আমি খুলেছিলাম অনেকদিন কাজও করেছি, কিন্তু সেখান থেকে সফলতা পাইনি। তাই আমার ইচ্ছে ছিল দিদিভাইয়ের সঙ্গে দেখা হবো। আমার মন থেকেই বলছি যে এতটা ইচ্ছে আমার দিদিভাইয়ের সঙ্গে দেখা করব, আর তারপরে আমি দিদিভাই সে যে দেখা করব, এবং সেখান থেকেই আমি কি দিদিভাইয়ের সঙ্গে দেখা হবে, সফলতা পাবো, এই বিশ্বাস নিয়েই আমি দিদিভাইয়ের কাছে এসেছি। আর তোমাদের কারো যদি এরকম সমস্যা থাকে আমার মতো, সবাই দিদিভাইয়ের সঙ্গে আসো, দিদিভাইয়ের সঙ্গে দেখা করো, নিশ্চয়ই তোমরা সবাই নিশ্চিত উপকৃত হবে। তো ওই দিদিভাই চ্যানেলটা এতক্ষণ ধরে প্রপার সেটিং এসিও করলাম। তুমি বলো একটা চ্যানেল সেটিং এসিও করতে কতক্ষণ সময় লাগে? অনেকক্ষণ নিশ্চয়ই সময় লাগে। আর তুমি যখন তোমার আগের চ্যানেলটা খুলেছিলে তখন কি এরকম ভাবে সেটিং এসিও না করে না প্রপার কাজ করেছিলে? করোনি। কিছুই তো এই করিনি। হচ্ছে ডিফারেন্স। তোমরা নিজেরা যারা চ্যানেল খোলো অবশ্যই কোনো ভিডিও দেখবে, দেখে প্রপার সেটিং এসিও করবে, তারপরে কাজ করবে, এটাই সবাইকে রিকোয়েস্ট করবো। নয়তো আমি আছি তো, আমার চ্যানেলেও ভিডিও পাবে, যদি ভিডিও দেখে না বুঝতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।